হর হর মহাদেব বন্ধুরা, আজ 19শে এপ্রিল শনিবার। জানব 12টি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। আজ কৃষ্ণপক্ষ ষষ্ঠী তিথি, মূলা নক্ষত্র। আজ সূর্যোদয় হবে 5:52 10 সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে 6:48 58 সেকেন্ডে। আজকে রাহুকালের সময় থাকবে 9:06 22 সেকেন্ড থেকে 10:43 28 সেকেন্ড পর্যন্ত। চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার। শুভ সময় থাকছে 11:54 40 সেকেন্ড থেকে 12:46 28 সেকেন্ড পর্যন্ত। তাই দেরি না করে চলুন জেনে নেই 12টি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে, যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। আপনি যদি একটা মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান, তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার আজ মনোযোগী হওয়া দরকার। ঘরের কোনো মেরামতির কাজ বা সামাজিক জমায়েতে আপনার ব্যস্ত থাকা সম্ভবপর। প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন আজ। কর্মক্ষেত্রের জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে করা হচ্ছে। আজকে আপনি টিভি বা মোবাইল দেখতে দেখতে এত ব্যস্ত হয়ে যেতে পারেন যে দরকারি কাজের কথাও ভুলে যেতে পারেন। প্রতিকার হচ্ছে আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য বাড়িতে বটগাছ লাগিয়ে তার যত্ন করুন এবং তাকে পূজা করুন। ধন পেশায় উন্নতি হবে। বৃষ রাশি। আপনার ব্যক্তিগত সমস্যা, মানসিক সুখ আজ নষ্ট হতে পারে, কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন। কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে, কিন্তু আপনার মেজাজ হারাবেন না, কারণ এটি শুধুমাত্র আগুনে ইন্ধন জোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না। আজ স্ত্রীর সাথে মতের অমিল হতে পারে। চেষ্টা করবেন কোনো কিছু কেনার ক্ষেত্রে সচেতন থাকার। প্রতিকার হলো মাছকে খাবার দান করলে প্রেম জীবন সুন্দর ও বর্ণনাময় হবে। মিথুন রাশি। যেহেতু আপনি আগে থেকেই কোনো সমস্যার মধ্যে আছেন, তাই নিজের ভারসাম্য বজায় রাখুন, নতুবা আপনি গুরুতর ঝামেলায় পড়তে পারেন। বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টানাটানি করে তুলতে পারে। প্রতিকার হলো কটু কথা বলা থেকে দূরে থাকবেন, আর্থিক অবস্থার জন্য শুভ হবে। কর্কট রাশি। অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আজ। বন্ধু এবং আত্মীয়রা আপনার কাছ থেকে আরও বেশি মনোযোগ হতে চাইবে, কিন্তু দুনিয়ার কাছে দরজা বন্ধ করে আপনার নিজেকে রাজকীয়ভাবে মনোরঞ্জন করার পক্ষে এটি আদর্শ সময়। আরও কঠোরভাবে চেষ্টা করুন, আপনি নিশ্চিতভাবে সৌভাগ্যশালী হবেন। যেহেতু আজকের দিনটি আপনার জন্য অনুকূল, যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন। এটি দুর্দান্ত দিন হতে চলেছে, কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুদের সাথে একটা সীমানা দেখতে পারেন। প্রতিকার হলো কাঁচা হলুদ 5টি অশ্বত্থ পাতা, 1 কেজি 250 গ্রাম হলুদ শস্য, কেশর, একটি সূর্যমুখী ফুল ও হলুদ কাপড় কোনো ব্রাহ্মণকে দান করলে পরিবারে শান্তি বজায় থাকবে। সিংহ রাশি। আজ আপনি আপনার সুস্বাস্থ্য ও চেহারার উন্নতি করার জন্য যথেষ্ট সময় পাবেন। আপনি যদি কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছেন এবং তিনি তা এড়াচ্ছেন, তবে আজ আপনার ভাগ্যবান দিন, কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন আজ। বাচ্চাদের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ খুশির মুহূর্ত আনতে পারে। আপনার এমন একজন ব্যক্তির সাথে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। প্রতিকার হলো মিষ্টি কথা বজায় রাখুন, সম্পর্ক সুন্দর হতে থাকবে। কন্যা রাশি। আজ আপনি আপনার সুস্বাস্থ্য এবং চেহারার উন্নতি করার জন্য যথেষ্ট সময় পাবেন এবং নতুন চুক্তিগুলো আপনার জন্য লাভজনক হতে পারে। যারা ব্যবসায়ী তাদের জন্য আজকের দিনটি ভালোভাবেই কাটবে। আজকে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন। এটি আপনার ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করার চেষ্টা করতে পারে আজ, কিন্তু আপনাদের উভয়ের মধ্যে বন্ধনকে নাড়ানো কঠিন। আজকে আপনি সবার সাথে শান্তি বজায় রেখে কথা বলবেন। প্রতিকার হলো নিম বা বটগাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে পড়লে তার প্রভাবে আপনার আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে।
তুলা রাশি, কিছু সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত রাখুন। আপনার অলসভাবে বসে থাকার অভ্যাস মানসিক শান্তির জন্য মারাত্মক প্রমাণ হতে পারে আজ। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আজ। আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন। আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে। আজ বাড়িতে আপনার বিবাহ সম্পর্কে আলোচনা হতে পারে যা আপনি পছন্দ করবেন না। প্রতিকার হলো প্রেম জীবন মসৃণ ও সহজ করতে একটি নারকেল এবং 7টি অমণ্ড যে কোনো ধর্মীয় জায়গায় দান করুন। ধনুরাশি, আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে। যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে, তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলোতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে। আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে পারে আজ। ধৈর্য হারাবেন না। আজ বন্ধুদের সাথে সময় কাটানো আপনার জন্য লাভজনক হবে। একঘেয়েমি কাটিয়ে ওঠার সেরা উপায় হবে এটি। প্রতিকার হলো প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার আগে মিছরি ও জল খেয়ে যাবেন। এতে আপনাদের সম্পর্কে মিষ্টতা বাড়বে। মকর রাশি, মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে। ইতিবাচক চিন্তা ও উজ্জ্বল দিকটি দেখা এটিকে দূরে সরিয়ে রাখতে হবে। আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন, এটি আপনার উপকারে আসবে। আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ করাবেন। আপনার মনে বা হৃদয়ে যা আছে তা বলা গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রেমকে আরও গভীর করে। প্রতিকার হলো ভালো স্বাস্থ্যের জন্য নিজের খাবারের একটি অংশ আলাদা করে রাখুন ও পরে তা গরুকে দান করুন। কুম্ভ রাশি, অন্যদের বিরুদ্ধে বিদ্বেষ ভাব পোষণ করার জন্য মানসিক উত্তেজনার সৃষ্টি হতে পারে আজ। আপনার এই ধরনের চিন্তা উপেক্ষা করা উচিত, কারণ এগুলি জনব্যয়ী হয় এবং আপনার কর্মদক্ষতাকে দুর্বল করে। ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে। এছাড়াও আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে আজ। আজ কোনো নদীর তীর বা কোনো ধর্মীয় স্থানে ঘুরে দেখার ফলে মানসিক প্রশান্তি বাড়তে পারে। প্রতিকার হলো বিধারা গাছের শিকড় কোনো পাত্রে জল ভরে সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেই জল পান করলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন। রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি। আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়চারিতে বেরান, অর্থাৎ হাঁটাচলা ব্যায়াম শুরু করুন। আপনার সন্তানদের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন যাতে আপনার পরিকল্পনাগুলি বাস্তবধর্মী হয় তা নিশ্চিত করুন, যাতে সেগুলি আপনি পূরণ বা সম্পাদন করতে পারেন। আপনার ভবিষ্যৎ প্রজন্ম সর্বদা উপহারটির জন্য আপনাকে মনে রাখবে। আবার প্রেমে পড়ার সুযোগ প্রবল, কিন্তু ব্যক্তিগত আর গোপন কথা প্রকাশ করবেন না। প্রতিকার হলো কপালে জাফরানের তিলক লাগালে আপনার শরীর রোগমুক্ত থাকবে। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।